লাইফের একটা সেরা অনুভূতি, মানে এই যে বোদ্দার বাজার এই ঘাট, আর আমরা তিনজন আজকে নদীর মাঝখানে ইফতার করব। মানে এর চেয়ে মজার কিছু হইতে পারে বাবা? আরে বুঝতে পারতেছেন গাইস, আমার গলা শুকিয়ে গেছে। মানে নদীর মাঝখানে আমরা ইফতার করব, এর থেকে মজার আর কোনো কিছুই হইতে পারে না। আমরা ঘুরতেছি এখন, আমরা কিছুক্ষণ নদীর ঘুরবো। আমরা এই ট্রলারটা আমরা রিজার্ভ করছি 400 টাকা দিয়ে। সবাই একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুলফুল্লাহ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মানে আজান দিলে কি শোনা যায় মামা? হ্যাঁ হ্যাঁ শোনা যায়। তো আমরা ইফতারের যে আইটেমগুলো, এগুলা আপনার যে পুরিগুলো কিনছি, এগুলো 5 টাকা করে। এখানে আলুর চপ, পেঁয়াজু, এগুলো 5 টাকা করে। আর আমরা জিলাপি মনে হয় কিনছিলাম কত করে? জিলাপি হচ্ছে 100 টাকা। 100 টাকার কিনছি। আর 4টা, এটা নামটা জানি কি, সফেদা কিনলাম। টমেটো সস আছে। এই যে এটা খুবই স্পেশাল, মানে এই জিনিসটা মানে খুবই স্পেশাল। আর কুন্ডা কত দিতে দেবো? ইফতারি করে করবা? হ্যাঁ, ইফতার করবো। একটু ঘুরলাম টুরলাম, এখন যতটুকু টাইম আছে ইফতার আজান দিলে নদীর মাঝখানে একটু ইফতার করলাম। কত কোনটা? না না 300 দিব, কথা নাই। এটা আমি কথা কওয়া লাগে না মামা, এদিকে শুনেন। আমি সব সময় ইয়া করি। 300 টাকা দেবেন মামা, আমরা তো নৌকা আছে গালা জানলাম। আপনার লগে আমি কথা কইতাছি ভাই, আপনি আমার ডাকটা দিবেন ভালো লাগছে। এই কারণে ভালো লাগছে। ও না মামা, আমি 300 দিয়ে দিমু। শুনেন, যদি চিড়াটা লয়ে গেলে আমার 500 টাকা এনে ব্যাগা তো আমি 300 দিয়ে দিমু, আর কথা কইন না। না না মামা, আমার এনে ভাই বুঝাই না না মামার ওটা তো 50 টাকা, ওটা কই দেব? ওটা মামা গেল আমার হমান দিতে আমরা ভালো লাগে না। হমান দিয়ে দিতে হমান দিয়ে দিতে না না না, আমরা ভালো লাগছে কি আমি কইছি। এদিকে দাঁড়াও, আর বাইরে কথা কও না। না না এডি বাদ শুনেন, এক কথা কই, মামা হোনা আমার কথাটা আমরা আমি একটা কথা হোনা। এটার বাইদে শুক্রবার হইলো আমরা একটা বাড়া ভাই ইত্যাদি গুলো 700-800 টাকা একটা বাড়া ভাই। আর আমরা তিনজন লোক দেখছি, আমরা আমার ভালো লাগছে এই কারণে আমার অন্তর কমাইছে 500 টাকা দিয়ে দিন। আচ্ছা যাও, হইছে তো 400 টাকা দিয়ে নৌকা ঠিক করলাম। চলো মামা, আমরা শুধু ভালো লাগছে কে লইছি, টাকাটা বড় তো। হ্যাঁ যাক মামা, ধন্যবাদ। Hey everyone, welcome back to Hot Traveler. Video walk here. আজ আমরা একটি চমৎকার জায়গায় ইফতার করতে যাচ্ছি। আপনারা যদি কেউ মিস করতে না চান তাহলে চলুন আমাদের সাথে, লেটস গো। তো এখন আমরা লাভবাহিক বাসে আছি, আর আমরা লাভবাহিক বাস দিয়ে এখন আমরা সাইনবোর্ড যাব। আর আমাদের এই সাইনবোর্ড যেতে আমাদের প্রথমধ্যে পড়বে সায়দাবাদ, তারপর শনিয়াখড়া, রায়েরবাগ, মাতোয়াইল, তারপর আমরা সাইনবোর্ড। আর সেখান থেকে আবার আমরা ভেঙে আরেকটা গাড়িতে যাব। মামা দুইজন, ওই যে সামনে একজন, আমি একজন, স্টুডেন্ট, মানিকনগর থেকে সাইনবোর্ড। আইডি কার্ডটা দেখাইলে হবে? হ্যাঁ অবশ্যই, আইডি কার্ড অবশ্যই দেখানো যাবে। ওই যে সামনে, ওই যে এই যে। আরে ও তো আবার বলবো ভাইয়া, ওর বয়স কি বেশি লাগে? তো পার পারসন 10 টাকা করে। মামা আমারে কয় কি, ও কি স্টুডেন্ট? আমাকে কে ওরে দেখলে কি মন? আমি কইছি ওই পিওর স্টুডেন্ট। পরে আমারে বললো কি যে মামা আইডি কার্ড আছে? আমি কইছি আছে। আইডি কার্ডটা দেখাইছি। পরে কয় কি মামা ওর আইডি কার্ড আছে? আমাকে ওরও আইডি কার্ড আছে, আমার ক্লাসে যতজন স্টুডেন্ট আছে ওদের আইডি কার্ড দেখতে চাইলে আমি তোমারে দেখাইতেছি। দাঁড়া, মোবাইল বের করছে মামা। তো এখন বর্তমানে আমরা সাইনবোর্ড আছি, আর আমরা সাইনবোর্ড থেকে এখন একটা বাসে উঠবো। মানে এখন আমরা যে বাসটায় উঠবো, তো আমরা চলুন আমাদের সাথে, আমরা ঘুরে দেখি যে বাসটা কিভাবে কি করা যায়। এদিকে তুই এদিকে, জাদুঘর ভিতর দিয়ে যাও, আর মুরগাপাড়ার আগে দিয়ে ঢুকো। তো এই বাসটা হলো যেটা বাঁধন পরিবহন, এটা ডাইরেক্ট জাদুঘর যায়, পানাম। আমরা তো পানাম যাব না, আমরা মুরগাপাড়া যাব। তো আমরা দেখি একটা যে লোকাল বাসগুলো থাকে রানিংয়ের, যেগুলো কুমিল্লা দিয়ে হয়ে যায়, তো ওই বাসগুলোতে উঠবো আমরা। তো চলো আমাদের সাথে। এই মামা, মুরগাপাড়া দুজন কত দিব এটা বলো? আমি তো যাই রেগুলার, কম করে বলো। 60 টাকা দিব? না না মামা, ঠিক আছে। দেরি হবো না তো বেশি? মামা দেরি হবো মামা, ঠিক আছে। আমরা লোকাল যাচ্ছিল মামা, আমরা লোকাল গাড়ি। লোকাল কোন প্লেসের থেকে? একটা সব প্লেসে ছিল। আচ্ছা সমস্যা নেই, চল। তো আমরা ফ্যামিলি সার্ভিস নাম ওই বাসে করে যাচ্ছি। তো চলুন, এটা একটা লোকাল বাস। আপনারা এখান থেকে অনেক বাস পেয়ে যাবেন, আপনারা যে কোনো বাসে চাইলে যেতে পারবেন। চলুন, তো একটা লোকাল বাসে উঠে গেলাম। ভাড়া পার পার্সন 30 টাকা করে। মামা
50 করে চাইছিল, বার্গেন করে নিলাম। আপনি চাইলে বার্গেন করতে পারেন 30 টাকা করে। এটা বাসটা লোকাল, বিভিন্ন তুই একটু চুপ থাক মামা। তো বিষয় হলো তোর কিন্তু এমনি এক কন্ট্রাক্টর লজ্জা দিয়ে দিছে, তোর নাকি স্টুডেন্টের মতো লাগে না, স্টুডেন্টের বাপের মতো লাগে, ঠিক আছে। তো পরে কি হয়েছে, তো আমরা 30 টাকা করে, আপনারাও চাইলে বার্গেন করে নিতে পারেন। আর এখান থেকে বিভিন্ন মানে কুমিল্লা রোডে অনেক বাস আছে, ওইগুলা দিয়ে লোকাল বাসগুলা, ওগুলা জায়গায় জায়গায় হয়তো থামবে, কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত সময় আছে। তো আমরা লোকাল বাসে উঠে গেছি পার পার্সন 30 টাকা করে। তো আমরা মানিকনগর থেকে সাইনবোর্ড আসলাম 10 টাকা করে। আর সাইনবোর্ড থেকে এখন আমরা মুরগাপাড়া যাব, সোনারগাঁ মুরগাপাড়া, সেখানে পার পার্সন হলো 30 টাকা করে। তো মামা আসলে বললো যে বাসটা নাকি লোকাল, কিন্তু আমার কাছে মনে হলো না। আজকে ফ্রাইডে অফ ডে, আজকে এর জন্য হয়তো রাস্তা ফাঁকা, এর জন্য টান দিয়ে দিচ্ছে। আমরা অলরেডি সাইনবোর্ড থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা কিন্তু চিরাং রোডে এসে পড়ছি। এটা অন ডেতে থাকলে কিন্তু টাইম লাগে, কারণ এই রোডটা মোটামুটি জ্যাম থাকে প্রায় সময়। তো আজকে যেহেতু অফ ডে, তার জন্য হয়তো মেইনলি জ্যাম নেই। তো আমরা চাই আমাদের সাথে চলুন। আর আজকে বিশেষ ইফতারি, মানে এটা আপনাদের জন্য সারপ্রাইজ, যে মানে আপনারা হয়তো অনেকে বাসায় ইফতার করেন অথবা রেস্টুরেন্টে, খোলা মাঠে, নদীর পাড়ে, কিন্তু আজকে আমরা চেষ্টা করব, মানে আমরা শিওর করে বলতে পারছি না, আমরা নদীর মাঝখানে আজকে ইফতার করব। মানে এটা খুবই একটা ইউনিক একটা ইফতার হবে আমার কাছে মনে হচ্ছে। এবং আমার বন্ধুও খুবই এক্সাইটেড। তুমি নদীর মাঝখানে যে ইফতার প্রথম, এটাই প্রথম আমার। এটা মানে এটা কি, তুমি কি এটা দিয়ে কেমন এক্সাইটেড, মানে কি মনে হইতেছে? ভয়ও লাগতেছে, খুশিও লাগতেছে। মানে এখন ভয় কি লাগার হবে? কি, ভয় লাগার হচ্ছে নদীর মাঝে, নদী বা একটা ভাসমান জায়গা। এই ভাসমান জায়গায় ভয়ের কি আছে? মানে তুমি কি ভৌতিক ভয়ের কথা চিন্তা ভাবনা করতেছো নাকি? সেরকমই। ডাকু টাকু না, ডাকুর ভয় না, ভৌতিক ভয়টাই। ভৌতিক ভয় না, কিছু হবে না ইনশাল্লাহ। যখন যেটা ভাগ্যে আছে ওইটা সেটা হবে। তোমার আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজ থেকে আমরা এখন মোড় নেমে গেছি। তো সামনে হলো মুরগাপাড়া, আর আমাদেরকে ওদিকে নামায় দিছে। আমরা কাটাদার দিয়ে আসলাম। এখন আমরা এখান থেকে আমরা চলে যাব আপনার বৈদ্যার বাজার, ওই যে মুরগাপাড়া ফুটওভার ব্রিজ। এই মামা, এগুলো কিভাবে বিক্রি করো? কেজি কেজি কত করে? একদম বলো কত করে রাখতে পারবো? 120 টাকা ফিক্স। 100 করে হইব না? আচ্ছা, 4টা নিয়ে নিন। দেখ তুই ইফতারে খাওয়ার জন্য। আর স্ট্রবেরি কত করে কি নেন বলেন, কত করে প্রাইস? তো এখন আমরা এটার নাম কি, সফেদা, এই জিনিসটা এইটা নিলাম। তো তার মতো একটা ছুরিও কিনতে হইব। পেয়ারা নিবি নাকি? আচ্ছা, দেখা যাক। এই মামা এদিকেও, আমরা অলরেডি 2টা জিনিস কিনে ফেলছি, আঙ্গুর আর হলো আপনার আঙ্গুর। এটার পরে আগে ওয়ান টাইম ইয়াগুলো কিনে নিই, আঙ্গুর। আর অলরেডি ওটা জানি কি কিনছি আমরা, সফেদা। তো চলুন এখন আমরা ওয়ান টাইম প্লেট কিনবো। ভাই ওয়ান টাইম প্লেট আর গ্লাস আছে? এটার পরে গুলো এদিক যাওয়া যাবে না? তো আমরা যে মুরগাপাড়া বাজার সেখানে ঢুকে গেছি ওয়ান টাইম প্লেট আর গ্লাসের জন্য বুঝতেছি। তো আমরা এরপর ইফতারের যে সরঞ্জামগুলো সেগুলো কিনবো। দেখি ভাই, ওয়ান টাইম গ্লাস আর প্লেট আছে? এটা পাওয়া যাবে কই ভাই? ভাই ওয়ান টাইম প্লেট আর গ্লাস পাওয়া যাবে কই? তো আমরা সন্ধান করতেছি, দেখা যাক পাওয়া যায় নাকি। ভাই ওয়ান টাইম প্লেট আর গ্লাস পাওয়া যাবে কই আমাদের? হ্যাঁ, আচ্ছা কয়টা নিবো? আমরা হলো 2 জন 3 জন, আর মাঝি মামা যে একজন, 4 জন। 4টা গ্লাস আর 5টা করে নিয়ে যাই, কারণ 5টা করে নিয়ে যাই, কারণ একটা এক্সট্রা নিস বাই এনি চান্স যদি লাগে না। তারপরও পরে গিয়া এই ভাই 5টা ওয়ান টাইম প্লেট দেন আর 5টা ওয়ান টাইম গ্লাস দেন। 5টা প্লেট আর 5টা গ্লাস দিছি। তো আমরা এই মুরগাপাড়ার যে বাজার, সেখান থেকে আমার এই দোকানটা থেকে ওয়ান টাইম গ্লাস আর প্লেট নিচ্ছি। তো আর কিছু লাগবে দেখ, চিন্তা ভাবনা কর।
ফার্স্টে প্লেট ফার্স্টে গ্লাস না না লাগবে 3টা গ্লাস দিয়ে সবাই কি যার যারটা শেষে খাইবো না তো এই হলো আমাদের ফয়সাল ভাই তো হাই দিয়ে দিল ফয়সাল ভাই আমাদের পেপারও দিয়ে না হ্যাঁ একটা পেপার হ্যাঁ সিঙ্গেল পেপার দিলে হবে ওয়ান টাইম হবে তো এগুলো হবে সুন্দর হবে এটা তুই 5টা না এখানে ভাই 5টা না এটার কি মোটা আছে আর নাকি এই ভার্সনই হ্যাঁ মোটাও আছে আচ্ছা ঠিক আছে তো এই পেপারটা একটু ঢুকায় দেন এতটি লাগবে না একটু কম দেন ভাই হ্যাঁ এটা চলবে আচ্ছা আমাদের কত হয়েছে ভাই 30 টাকা 30 টাকা তো আমাদের 5টা ওয়ান টাইম গ্লাস আর 5টা প্লেট আর একটা সিঙ্গেল পেপার যেটা টোটাল আমাদের 30 টাকা হলো এই নেন ভাই তো ধন্যবাদ ফয়সাল ভাই এখান থেকে আপনার জুস আর 2 লিটারের দুইটা পানির বোতল নিলাম তো মামার দোকান থেকে তো এখন আমরা এই যে খেজুর নিতে আসলাম কমায় দেন কাকা এতটি লাগবে না নষ্ট হইব খাবারের জিনিস নষ্ট করে লাভ নেই কারণ আমরা 3 জন মানুষ বুঝেন না 2টা করে খাইলেও 6 পিস তো আমরা খেজুর কিনলাম কাকার দোকান থেকে নাকি কম আছে না ফিক্স নাকি আপনি তো ভিডিও করতেন না আমার চেহারা দেখাইতেছে আপনার চেহারা দেখাইতেছে আমার চেহারা কি আমি দেখাইতে পারি না ঠিক আছে দেখান নাকি অন্যায় এটা না আমরা বেশি না আমরা হলো 3 জন মানুষ তো আমরা 5টা 6টা নিব তো আমরা ইতিমধ্যে খেজুর তারপর জিলাপি আর ফ্রুটস আঙ্গুর ছিল আর হলো আপনার এখানে পানি আর যে জুস আর ওয়ান টাইম প্লেট আর পেপারগুলো এগুলো কিনে ফেলছি অলরেডি তো এখন আমরা যে ইফতারের যে বাকি আনুষঙ্গিক জিনিসগুলো সেগুলো আমরা আমাদের বোদ্দার বাজার যে বাজারটা আছে সেখান থেকে করব তাহলে চলুন আমাদের সাথে বোদ্দার বাজার কত 2 জন 40 টাকা যাবেন তো পার পারসন আপনার 40 টাকা করে বোদ্দার বাজার উদ্দেশ্যে আমরা উঠে গেলাম আমি আমার মনে বন্ধু মামা বোদ্দার বাজারে কি পেঁয়াজু মেজু এগুলো পাওয়া যায় না হ্যাঁ মামা হ্যাঁ দীপো কই তুমি হ্যাঁ থানার সামনে দাঁড়াও আচ্ছা তুমি আমরা গাড়ি আইতাছে তুমি দাঁড়ায় থাকো আরে নামন নিয়ে না তুমি মনে করো এখান থেকে উঠে যেও আমরা অটল রিজার্ভ অটল লয়েছি ওকে তো আমাদের যে ছোট ভাই দীপু ও থানার সামনে দাঁড়ায় আছে ও কি হয়েছে কি অকারেন্স করছে আল্লাহ জানে এখন যাওয়ার পর বুঝা যাবে যে ও থানায় কেন মানে ছোট ভাই কেন থানায় থাকবে ও থাকবে হলো এখন মসজিদে নামাজ পড়বে আল্লাহ বাসায় থাকবে ও কেন থামায় তা ওর বাসা হলো চিটাগাং রোড আর ও এইখানে থানায় কি করে কেস পার্টি তো দেখা যাক তো ভাই এই যে দেখতেছেন ভাই আমাদের জন্য যেটার জন্য আসছি মূলত আমাদের ডিম সমুচা এটা ভাইয়ের এখানে এটা খুব মজার মানে আমি যখনই আসি খাই থাকি এটা আমাদের জন্য ভাই কষ্ট করে এখন বানাই দিতেছে ধন্যবাদ ভাইকে তো ভিতরে জায়গা নাই তো এটা আমি ওরে ঢাকা থেকে নিয়ে আসছি যে আপনার এই ডিম সমুচার লাগি বুঝছেন ভাই তো ঠিক আছে আমরা এখান থেকে আরো কিছু কেনাকাটা করবো এটা না ছটা বাইজা দিবে এটা খুব একটা টেস্টি কর একটা মজাদার খাবার এটা আমি আগের বারও দীপুকে খাওয়াইতে পারিনি তো তুমি ফ্রেশ হয়ে যাও হাত মুখ ধোয়ার জায়গা আছে নদী এই দীপু নদীতে যাও গা নিচে নেমা এমনি এমনি ভিজে ইয়া করে জানো পাথর দ্বারা ওই তুমি চিনো না মাইল দিমু কিন্তু কেমনে বানান ভাই প্রসেসটা যদি একটু ডিমটা ভিজে ছেড়ে দেন এটা আগে ভাজতে হয় হ্যাঁ তারপরে ডিমে চুবা দিলে এটা অন্যরকম একটা স্বাদ আসে এটার মধ্যে ডিমের মধ্যে কি কিছু মিক্স করেন মশলা মানে আমার কাছে খুব মজা লাগে এই জিনিসটা ভাইদের এখানে যতবারই আসি খাই কিন্তু এর আগের বার যখন আসছিলাম তখন পাই নাই এবার ভাইরে আমি জোর করে রিকোয়েস্ট করার পর ভাই বললো যে ভাই একটা ছিল দেখে আমি বাইজে দিছি আপনার রেগুলার কাস্টমার অনেক দূরে থেকে এসেছেন অন্য সব লোকেরা দিন ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তুই খাইলে যখন খাবি তখন কবি মামা এখনই তোর জিভে পানি পড়ছে না এই ডাকিস না
না নৌকায় করবো আমরা নদীর মাঝখানে মানে না 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 চরে এটা সবাই করে আমরা একটু ডিফারেন্ট করবো তো এখন আমরা নৌকা খোঁজার জন্য না 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 পানিতে নামা করা যাবে না তো আমরা এখন বর্তমানে বোদ্দার বাজার আছি মামা নৌকা লাগবো আয়ান তা কি কি অবস্থা আপনার ভালো এই কি অবস্থা ভাই তো আমরা কি অবস্থা আপনার নৌকা কো এদিকে কুন্ডা কত দিতে হবো ইফতারি করে করবা হ্যাঁ ইফতার করবো একটু ঘুরলাম টুরলাম এখন যতটুকু টাইম আছে ইফতার আয়োজন দিলে নদীর মাঝখানে একটু ইফতার করলাম কত লোক কজন আমরা এই তিনজন আমরা যে কজনে থাকি আমি তো কিন্তু গ্যাসে রেগুলার আছি আমি তো। কিন্তু এনের ভিডিও করে লয়ে যাই যে এখনো ভিডিও অন আছে এখন কত 12 বেশি 600 টাকা দিয়ে দিই এই সব আমার দিল না আপনারা জান, ওই যে এটা চিনে কিন্তু আমার এটা- এটা জান ওডি দেখে বাদ আপনারা। দেন ওডি বাদ দেন ওডি বাদ দেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমার চিনে নাই আমি এনের রেগুলার আপনাকে এলাকায় বেশি ঘুরি আমি কিছু কই না হ্যাঁ আমার উল্টা পাল্টা দাম কয় আপনি কি এখন মেঘনা নদীর মাঝে হইবেন নাকি আপনি বাবা আর ইফতারি করে পদ্মা নদীর মাঝে হইবেন নাকি আপনি ব্যবসায়ী হইবেন কোন কোনটা হইবেন 500 টাকা দিয়ে দিই না না 300 দিব কথা নাই এটা আমি কথা কওয়া লাগে না মামা এদিকে শুনেন আমি সব সময় ইয়া করি 300 টাকা দেবেন মামু আমরা তো নৌকা আছে গালা জানলাম আপনার লগে আমি কথা কইতাছি ভাই আপনি আমার ডাকটা দিবেন ভালো এই লাগছে কারণে ভালো লাগম ও না মামা আমি এক 300 দিয়ে দিমু শুনেন চিরিয়াটা লয়ে গেলে আমার 500 টাকা এনে ব্যাগা তো আমি 300 দিয়ে দিমু আর কথা কইন না 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 মামা আমার এনে ভাই না। বুঝাই ইয়ে না না মামার ওটা তো 50 টাকা ওটা কইতে হইব ওটা মামা গেল আমার হমানো দিতে আমরা ভালো লাগে না, হমানো 500 টাকা দিবেন। হমানো দিয়ে দিবেন হমান হমানো দিয়ে দিবেন না 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 আমরা ভালো লাগছে কাম কইছি এদিকে দাঁড়াও আর বাইরে কথা কই না 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 এডি বাদ শুনেন এক কথা কই মামা হনা আমার কথাটা আমরা আমি একটা কথা হনার এটার বাইদে শুক্রবার হইলাম একটা 12 ভাই ইত্যাদি গুলো 700 800 টাকা একটা 12 ভাই আর আমরা তিনজন লোক দেখছি আমরা আমার ভালো লাগছে এই কারণে আমার অন্তর কমাইছে 500 টাকা দিয়ে দিন আচ্ছা যাও হইছে তো 400 টাকা দেয়া নৌকা ঠিক করলাম চলো মামা আমরা শুধু ভালো লাগছে কে লইছি টাকাটা বড় তো হ্যাঁ হ্যাঁ যাক মামা ধন্যবাদ তোমার লগে একটা ছবি নেই মামার নাম কি আমার নাম ইব্রাহিম ইব্রাহিম মামা তো চলো মামা মামার এটা হেলিকপ্টার দিয়ে আমরা এখন ঘুরবো তুই লইবেন লইলে না লইছি সব লইছি এখন হলো মামা তোমার কাছে ছুরি আছে নি এটাকে কো আমার না কাছে আছে কাছে হই বইব ঠিক আছে ওই কাটতে হইব ইয়াডি তো দীপু মানে প্রথমবারের মতো মানে নদীর মাঝখানে তুমি ইফতার করবা অনুভূতি কি সবচেয়ে বড় অনুভূতিটা তোমার সাথে অনেকদিন পর দেখা হইছে এটাই আমার সবচেয়ে বড় অনুভূতি আপাতত তুমি অনেক টায়ার্ড তোমার এই অনুভূতিটা কেমন যে এটা খুবই ভালো লাগতেছে ভাই তুমি এত দূর থেকে আসছো আমার ইনভাইট করছো আমি খুবই প্রাউড ফিল করতেছি না আমি এর আগেও তোমার চিটাগাং রোড আসছিলাম তুমি আমায় কিন্তু বলো নাই। বলি না আমি সত্যি হয়েছে তোমার কালকে আমি ঘটনা বললাম তো আজকে ইনশাল্লাহ মানে আমরা খুব মজা করব এখানে বসে ইফতার করব তাহলে চলুন মামা ঠিক আছে মানে লাইফের একটা সেরা অনুভূতি মানে এই যে বোদ্দার বাজার এই ঘাট আর আমরা তিনজন আজকে নদীর মাঝখানে ইফতার করব মানে এর চেয়ে মজার কিছু হইতে পারে বাবা মানে বুঝতে পারতেছেন গাইস আমার গলা শুকিয়ে গেছে মানে নদীর মাঝখানে আমরা ইফতার করব এর থেকে মজার আর কোনো কিছুই হইতে পারে না আমরা ঘুরতেছি এখন আমরা কিছুক্ষণ নদীর ঘুরবো আমরা এই ট্রলারটা আমরা রিজার্ভ করছি 400 টাকা দিয়ে 400 টাকা তো এখন আমরা ঘুরবো ঘোরা শেষে আমরা নদীর মাঝখানে যে ইফতার করব এবং আমাদের যে দীপু সে আমাদের ইফতারের আয়োজনগুলো রেডি করবে আজকে ইফতারে আমাদের আছে হলো ইফতারে কি কি আছে বলো তুমি ফুডস আইটেমের মধ্যে সফেদা আঙ্কুর আর কি আছে তোকে তা করি কিছু এরপরে হচ্ছে শরবতের আইটেম আছে আর আছে পানি আছে খেজুর আছে খেজুর সব তো আমি বলতেছি তোমার বলতে হবে না পানি আছে খেজুর আছে আমাদের স্পেশাল যেটা খাওয়ার জন্য আমি এত দূরে এসেছি যেটা আগের বার দীপুকে আমি খাওয়াইতে পারি সমুচা ডিম সমুচা তো এবার আমি ডিম সমুচা রাখছি তারপরে ডিম সিঙ্গারা আছে পুরি আছে আলুর চপ বেগুনি এবং মানে আজকে খুব মজা হবে মানে আমাদের সবাইকে মানে আজকে এত দারুণ মানে দীপু তুমি কিছু বলো মানে দীপু এক্সাইটেড আমিও এক্সাইটেড মানে লাইফে শহরে আপনারা বাসায় বসে ইফতার করেন এটার মজা একরকম কিন্তু এই অনুভূতি এই যে দেখুন পানি মানে এই জায়গায় ট্রলারে করে মানে ঘুরতেছে মাঝি মামার
মানে ঘুরতেছেন, মামা আমাদের ঘুরাইতেছে, এই যে দেখেন মাঝি মামা আমাদের। তো মানে এর থেকে মজার কিছু আর হইতেই পারে না। ইফতারের পর হবে আসল মজা, ড্যান্স, পাগলা পাগলা ড্যান্স চলবে। আপনারা যদি আলো থাকে তাহলে ইফতারের পর আমাদের দীপু যে ছোট ভাই, সে থাকবে নামাজ মসজিদে, কিন্তু সে কেন থানায়? তুমি কেন থানায় বলো? তুমি এটা যুক্তি দাও। দীপু নাকি ইফতারের পর ড্যান্স দিবে। তো দেখুন এই যে আমরা কিন্তু খুব সুন্দর একটা ওয়েদারে, আজকে ওয়েদারটাও সুন্দর, অসাম একটা ওয়েদার। তো বাসার মানে আমরা যে ইউনিভার্সিটিতে ইফতার করেছি, এটা যদি এখানে করা যেত এটা কেমন হইতো? তাহলে অনেক ভালো হতো, সবাই খুলে কি খুলে এই ছি অস্তা ঘুরলে কি বলো? মানে ইউনিভার্সিটির যে প্রোগ্রামটা হয়েছে, এটা যদি এখানে করা যেত একটা বড় টলার নিয়ে, এটাও মোটামুটি ভালো, বেশ বড়, প্রায় 10-12 জন। কিন্তু আমরা যেহেতু ইউনিভার্সিটিতে অনেকজন ছিলাম, আমরা একটা অথবা দুইটা টলার যদি আমরা একসাথে করে মানে এদিকে রেখে ইফতার করতাম, তাহলে এটা আরো বেশি মজা হতো। তো মেঘনা ব্রিজ এখান থেকে দেখা যায়, ওই যে মেঘনা ব্রিজ ওদিকে সামনে, মানে ওই কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। মেঘনা ব্রিজ এখান থেকে তো এটা দেখতেছেন। এখন আমি ছাদে উঠবো, তো এটা পারা দেওয়া যাবে। ভাইয়া জুতাটা খুলে নাও ভাইয়া, নয়তো স্লিপ কাটবে। তো দেখুন অনুভূতি, মানে এই তোমরা ছাদে আসো না কেন? অনুভূতি রে, দীপু উপরে আসো, ভয় লাগে। সাবধানে বাসার, সাবধানে। তুই গ্রামে দেখছিস, তুই সাঁতার পারস না, তাহলে আর ডর কিসের? তো মানে একটা সেরা 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 ইফতার। মানে দীপু এদিকে আসো, তুমি কখনো কি এমন ইফতার করেছো তুমি? না ভাই, এটা আমার লাইফে ফার্স্ট টাইম, কখনো এরকম দুঃসাহস হয়নি। মানে এই জিনিসটা, মানে এই ইনিশিয়েটিভটা যে আমি নিয়েছি, এটার জন্য আমাকে কি বলতে চাই? এটার জন্য আমি তোমার কাছে পুরাই গ্রেটফুল। থ্যাংক ইউ। ঠিক আছে, কারণ এইরকম হয় না আমার লাইফে কখনো। বাট আর যাদের সাথে এটা করতে যাইছি, মানে সবার মন মানসিকতা তো এক না, তো পাইলাম তোমার মেন্টালিটি এরকম পুরোই আমার সাথে মিলে গেছে, একদম খাপে খাপ। মঞ্জুরির বাপ, কিসের বাপ? আদুরির বাপ, আদুরের বাপ। তো মানে গাইস, আপনারা মানে আমি মানে এই ইনিশিয়েটিভটা আমার হঠাৎ করে কালকে আমি মানে হঠাৎ করে আমার মনে পড়লো যে এরকম একটা ইয়ার নেওয়া যায় নাকি। আমি কিন্তু মূলত ইফতার বাজার নিয়ে ভিডিও করি, তুমি হয়তো দেখেছো আমার ইফতার বাজার নিয়ে ভিডিও বিভিন্ন আইটেমের। কিন্তু আমি হঠাৎ করে মনে হলো যে অনেক করেছি ইফতার বাজার, আজকে না হয় একটু খোলা জায়গায়, খোলা পানির চারপাশে পানি থাকবে, ওইখানে ইফতার করি। তো বাজে কটা? 1 ঘন্টা। তাহলে আর আধা ঘন্টা পরে আমরা প্রিপারেশনে চলে যাব। আর আমাদের প্রিপারেশন করবে মিস্টার দীপু সাহেব। দীপু দা লাভার বয়। হে বললে এই। তো আজকে আমাদের ও কিন্তু ড্যান্সার, ও গায়ক এবং ও মোল্লা, ও আমাদের আজকে দোয়া পড়াবে। বাবা, আপনি জীবনে মানে এরকম দেখেছেন যে আমরা ঘুরতেছি এবং নদীর মাঝখানে ইফতার করব, এই জিনিসটা নিয়ে আপনার কি মত? মানে এই জিনিসটা কি কখনো আপনি দেখেছেন? আমরা সবসময় এবার রমজানের মধ্যে আমরা নলচর মায়াদ্বীপ ধরে, এটা চরের মায় যায় সুন্দর করে যায় মায়াদ্বীপ যে আমরা ইফতারি করে, অন্ত নদীর মাঝখানে ইফতারি করে। এই জিনিসটা এই জিনিসটা প্রথম। মানে এটা আপনাকে কি মনে হইতাছে যে আমি এটা এটা আল্লাহ দিলে খুব ভালো লাগতেছে আমার। এই জিনিসটা নদীর মাঝখানে সব দৃশ্যটা দেখিয়া, খোলার মাঝে দেখিয়া আল্লাহ দিলে খুব ভালো লাগতেছে জিনিসটা। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হইলো গ্রামের নাম নলচর, আমার থানা হইলো মেঘনা থানা। আচ্ছা, নলচর। এটা কিন্তু ওই যে চরটা যেটা, হ্যাঁ চরটা, এটা নলচরে গেছি, খুব সুন্দর একটা হ্যাঁ জায়গা। নলচর মায়াদ্বীপ বলে এটা। ম্যাক্সিমাম মানুষ আমি দেখছি যে অনেক ভিডিওতে যে চরের আশেপাশে নদীর পাড়ে যে ইফতার করে। হ্যাঁ, কিন্তু ইফতার আমরা করে। করব আজকে নদীর মাঝখানে, আজকে আমরা করবো নদীর মাঝখানে। এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ এটা দিব। মামা কি রোজা রাখছে? মামা না সমস্যা নাই, আপনি আমাদের সাথে ইফতার করবেন ইনশাআল্লাহ। তো মানে দেখেন, আমি মানে ভাবা যায় মানে এত সুন্দর একটা জায়গা। ওই যে আমি একবার গেছিলাম, ওই যে ওইটা ওই নলচর, সেখানে খুব সুন্দর একটা জায়গা। এই আশেপাশে আপনার মানে পানির মাঝখানে ইফতার করার মজা আলাদা। অনেকে হয়তো আপনার ওই যে চটটার মাঝখানে তারা মাটিতে বসে ইফতার করে, কিন্তু আমরা ইফতার করব ট্রলারে বসে। মানে পুরাই একটা ক্রেজিনেস, মানে জীবনে ফার্স্ট টাইম মেঘনা নদীতে বসে ইফতার।
হ্যাঁ। নিচে নাম দিলে পড়বি তোর Right. অনুভূতিটা সত্যি করে ব্রিফলি বল যে তুই এর আগে কখনো এরকম না এই প্রথম এখানে ইফতার প্রথম ভালো লাগতেছে ঠান্ডা পরিবেশে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে ভালোভাবে আমরা ইফতার করতেছি সেই অনুভূতিটা বলে প্রকাশ করার মতো না অনেক ভালো এর আগে এই জিনিসটা করছিস কখনো হ্যাঁ এটাই প্রথম এরকম ভিন্ন এক ধরনের পরিবেশ যেখানে অন্য কিছু কাজ করে না মানে মুখের ভাষাই নেই ওর। হ্যাঁ বলার ভাষা নেই মানে গাইস আপনারা বুঝতে ভালো আজকে আবার মানে এই প্রথম মানে এই ইনিশিয়েটিভটা আমি নিলাম এবং এইটা দেখে আমার যে ছোট ভাই এবং বন্ধু এবং মাঝি মামা তারা আপ্লুত যে আসলে কি একটা ক্রেজিনেস মানে এরকম ক্রেজিনেস যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তোমরাও বলো ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি লাইক লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে একদম ভুলবেন না ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ আপনারা কিছুক্ষণ পর দেখতে পাবেন এখানে মাঝে মধ্যে জাহাজে জাহাজে ধঙ্গর্ষ সরি এখানে কি কি আইটেম আছে এখানে প্রথমে আমরা দিলাম সমুচা তারপরে পুরি ডিম চমচা তারপরে এখানে দিলাম সফেদা এটা হলো ওর পছন্দ করা সফেদা জিনিস এটা আমার পছন্দ না তারপর এখানে বেগুনি এটা কি পেঁয়াজু মামা আইটেম গুলো ঠিক আছে তো ওনার কাছে কিন্তু জিনিসগুলো কম পাইছি কিন্তু হ্যাঁ আর আমি কিন্তু কম পাইছিলাম দূরে দেখছি ঠিক আছে তো নাকি আর এটা হলো জিলাপি জিলাপিও দিয়ে দিই একটা করে এখন থেকে তো তাহলে আরো করতে হবে কয়েকবার এখানে হ্যাঁ এটাই কইছিলাম জানতাম তুমি এই কথা বলবা আসলে সাতটা তুমি লাগা দিছো স্বাদ এটাই বুঝলি না মামা ডেঞ্জারাস জায়গা এগুলা আরো আকর্ষণীয় করে দেখবো আচ্ছা এনে আছে আপনার মামা একটা পলিথিন দিয়ে দেন প্রথমে জুস নাকি প্রথমে পানি আগে পানি খাবা আমরা কিন্তু মানে এই যে ময়লাগুলো ওগুলা একটা ব্যাগে আলাদাভাবে রাখতেছি সংরক্ষণ করে রেখেছি হ্যাঁ পরবর্তী নির্দিষ্ট একটা স্থানে ফেলাবো আমরা পরিবেশটা নষ্ট করব না তো আমাদের এখানে অলরেডি মানে সমুচা পুরি বেগুনি আলুর চপ পেঁয়াজু তারপরে আপনার জিলাপি আর হলো সফেদা আর একটা করে আপনার সস তো আর খেজুর করে দিয়ে দাও খেজুর হ্যাঁ প্লেটে প্লেটে দিয়ে দাও হ্যাঁ দুইটা করে দিয়ে দাও এই জুসটা নিয়ে নে পরে পানি খাওয়া যাবে হ্যাঁ প্রথমে জুসটা দাও নাকি মানে সারাদিন রোজা রাখছো এটা কি পর্যাপ্ত পরিমাণে ঠিক আছে তো মানে ভাইয়া শুধুমাত্র এই যে এই জিনিসটাই এনাফ সারা দিনের ঘাটতি পূরণ করার জন্য এনার্জি লেভেল আচ্ছা তুমি কি এদিকে আসো এদিকে বসো আমি এখানে আছি আমি থাকি না ওইখানে আসার জন্য হ্যাঁ তুমি আরেকটু এদিকে চাপো তোমার কি মনে হইতেছে যে প্রপার সবকিছু হ্যাঁ জিনিসগুলো কোনো কিছু কি মিসিং আছে না না ইফতারের জন্য সবগুলো ঠিক আছে তো সবাই একবার আলহামদুলিল্লাহ তিনবার কুলফুল্লাহ পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমল করি ভাই ভিডিও বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ দুরূদ শরীফ পড়ি 11 বার আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আমাদের রহমতের দিকে তাকায় আমাদের গুনাহগুলো মাফ করে দাও হে আল্লাহ আমাদের বাপ মা যারা বেঁচে আছেন জীবিত আছেন তাদের সবাইকে সুস্থতা দান করো হে আল্লাহ যারা কবরবাসী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার দাদা দাদি মামা যারা কবরবাসী তাদেরকে বেহেশত নসিব করো হে আল্লাহ তোমার ইবাদত করতে পারি সেই তৌফিক দান করো হে আল্লাহ এই ফিলিস্তিনি ভাই বোনদের দেখেন কত কষ্ট করে তাদেরকে এই জালিমরা কত অত্যাচার চালাইতেছে আল্লাহ তাদেরকে তুমি রহমত করো আল্লাহ তোমার গায়েবী শক্তি দিয়ে তাদেরকে তুমি রহমত করো আল্লাহ হে আল্লাহ বেশি করে তোমার ইবাদত করতে পারি তোমার বন্দিগি করতে পারি সেই তৌফিক দান করো
হে আল্লাহ মরার সময় মুখে কালেমা জারি করে দিও, কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। তো মানে আজান দিলে কি শোনা যায় মামা? হ্যাঁ হ্যাঁ শোনা যায়। তো আমরা ইফতারের যে আইটেমগুলো এগুলা আপনার যে পুরিগুলো কিনছি এগুলো 5 টাকা করে, এখানে আলুর চপ পেঁয়াজু এগুলো 5 টাকা করে, আর আমরা জিলাপি মনে হয় কিনছিলাম কত করে? জিলাপি হচ্ছে 100 টাকা। 100 টাকার কিনছি। আর 4টা এটা নামটা জানি কি, সফেদা কিনলাম, টমেটো সস আছে। এই যে এটা খুবই স্পেশাল, মানে এই জিনিসটা মানে খুবই স্পেশাল। তো না না এটা এই জিনিসটা খুব মজার, মানে যখন তুই মামা একটু সামনে এসে পড়েন আপনি, না আচ্ছা না আপনার সামনে আয় পড়েন মামা, ভালো লাগবে। আর ইয়া জুস ডাইলা দাও, হ্যাঁ জুস ডাইলা একটু সামনে সামনে মুগা হ্যাঁ, যদি কষ্ট না হয় মামা মাঝখানে একটু নিলেন বেশি মাঝখানে দরকার নেই, মানে যেন জাহাজটা এখানে মামা। তো অলরেডি আজান দিয়ে দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো অলরেডি অনেকগুলো রোজা চলে গেছে, আল্লাহ বাঁচায় রাখছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমার পানি এতটুকু শেষ? আমার পানির টান দিলে ভাই আমার প্রথমে 2 লিটার টান চলে যায়। বেগুনি ওই নৌকাটা দুলতেছে, হ্যাঁ মানে নদীর মাঝখানে যে আমরা, কিন্তু চারপাশে কোনো কিছু নাই, চারপাশে শুধু নদী পানি, আমরা ওইখানে বসে খাইতেছি। ঢেউটা ভালো লাগছে। তোমার ফিলিং তো ঢেউর ফিলিং না রে ভাই। বেস্ট একটা জিনিস। আলু বেগুনিটা এত মানে অ্যাজ ইউজুয়াল যেমন হয় এত কোয়ালিটিফুল না, মোটামুটি তাহলে আমার কাছে বেস্ট লাগে। আপনি নিজে কথা বলে নেন কোনটা দিলে আমার চাপ সমস্যা নাই। মামা আপনি কিন্তু লজ্জা পেন না, নিজের মনে করে, আমরা কিন্তু মামা ভাই না সব। তো আমি পুরিটা আগে টেস্ট করি। তো আগে বিরিয়ানি ইনশাল্লাহ করবো, যা আরেকজন ওই যে কাজিন হঠাৎ করে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, হয়তো আজকে ডিচ করতো, ও তো ডিচ করতো, পরে আর আমি লয়ে আইছি। ধন্যবাদ বন্ধু, তুমি আসছো। আমি নোয়াখালী জীবনে বেড়ে নেবে একদিন। আমি শনিবারে রোগে যাচ্ছি। পুরিটাও ভালো, আলুর চপ বেগুনি থেকে, মানে আমি বেগুনিটা ট্রাই করছি, বেগুনের ঝাল মানে এত মানে নর্মাল, কিন্তু আমার কাছে পুরিটা টেস্ট কর বেস্ট। আর সমুচার তো কি বলবো, এটা খায়া সবাই বলবে, আমি বলবো না। মামা মানে সবগুলো তো খায়নি মামা, মানে পুরিটা মানে আলুর চপ পেঁয়াজুটা খাইলেন, আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে? খুবই ভালো লাগবে, মানে কোনটা বেশি মজা লাগতেছে? পেঁয়াজুটা ভালো লাগে, পুরিটা ভালো না লাগে। ভালো লাগার আপনি যে বলতেছেন ভালো লাগছে, আপনার নিজের মতো করে বলেন, যেভাবে বলে আপনার কাছে ভালো লাগে, স্বাচ্ছন্দ্য লাগবে ওইভাবে বলেন। পুরিটাও ভালো। আমি মানে এই জায়গায় যদি পরিবারকে নিয়ে আসা ইফতার করা যায়, এটা সবচেয়ে বেস্ট। মানে ফ্যামিলিকে যদি এরকম একটা ইফতার সারপ্রাইজ দেওয়া যায়, বাবা মা ভাই বোন অথবা আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলে যদি এরকম একটা ইফতার করে, খুব ভালো, খুব মজার একটা ইফতার হবে। নামাজ কি এখানে পশ্চিম কোন দিকে? নিজে নিজে পড়ে করতে পারি বেস্ট। যাই করে আমি এখন আমার ফেভারিট সমুচাটা, ডিম সমুচা, এটা খাবো। কি ওই লোকের কাটতে ফেলছে হাতে পাটা, এটা পোজ দিতে বেশ
তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খেতে থাকি, আর বেশি কথা বলা যাবে না, সারাদিন রোজা রেখেছি, অনেক কষ্ট হচ্ছে, আপনাদের জন্য ভিডিও বানাই। ধন্যবাদ।